সকাল 11টায় তিনি পৌঁছবেন, কিন্তু 8টা থেকে 10টার ভিতরে পুরো বিমানবন্দর এলাকা সয়লাভ হয়ে যাবে, একটা জনসমুদ্রে পরিণত হবে, এমনটাই আশা করছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার 5ই মে সকাল 11টা নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। লন্ডন থেকে তার ঢাকায় ফেরা উপলক্ষে নেতাকর্মীদের জমায়েত নিয়ন্ত্রণ নিয়ে জরুরি বৈঠক করছে বিএনপি। আজকে বৈঠকে তারা কিভাবে কি করবে, কেমনে নিয়ন্ত্রণ আসবে বা নেতাকর্মীদের কিভাবে দিক নির্দেশনা দেবে দলীয়ভাবে, সেটা নিয়ে তারা কিন্তু ভাবছে। কারণ নিতান্তই এই বিদেশ থেকে আসাটা সেই ধরনের কোনো আশা নয়, ওনার একটা অন্যরকম ইমেজ নিয়ে, অন্যরকম একটা মোটিভ নিয়ে তিনি আসবেন। কারণ এতদিন এই বিএনপি নেত্রী উনি কিন্তু চিকিৎসার অভাবে, এমনকি বন্দি থাকার জন্য জনসম্মুখে তিনি ভাষণ দিতে পারেননি এবং জনসম্মুখে ওপেনলি চলাফেরা করতে পারেননি। একেবারে 5ই আগস্টের পরেও তিনি যদিও মুক্ত হয়েছিলেন, তারপরেও পারেননি, কারণ তার শারীরিক জটিলতা ছিল চিকিৎসার কারণে। এরপর তিনি লন্ডন গেলেন, চিকিৎসা নিলেন এবং সেখানে তার ছেলে এবং ছেলের বউদের সঙ্গে এবং নাতনিদের সঙ্গে ঈদ আনন্দ কাটিয়েছেন। তো মোটামুটি একটা ফুরফুরে মেজাজে তিনি ফিরছেন। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে নেতারা আলাপ চালিয়ে যাচ্ছেন। সেদিন সপ্তাহের ব্যস্ততম দিন থাকায় নেতাকর্মীদের উপস্থিতি ও সড়কে তাদের অবস্থান নিয়ন্ত্রণ করতে পরিকল্পনা করছে দলটি। বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান শনিবার 3 মে মাগরিবের নামাজের পর গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে অর্থাৎ আজকে যৌথ সভা করেছে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করছেন বলে জানা গেছে। তবে ধারণা করা হচ্ছে বৈঠকের পর সাংবাদিকদের ওনারা ব্রিফ করবেন এবং সূত্রমতে যতদূর জানা গেছে যে খালেদা জিয়ার ঢাকায় ফেরা উপলক্ষে নেতাকর্মীদের ভিড় হবে। তারপর সোমবার সকাল থেকে এই সপ্তাহের ব্যস্ততম দিনে আগত নেতাকর্মীদের সড়কের অবস্থান করা, একটি নিয়মতান্ত্রিক বিষয়ে নিয়ে আসা এবং সেখানে দিক নির্দেশনা দিয়ে তাদেরকে কিভাবে কেমনে কোন দিক দিয়ে যাবে, চলে আসবে বা কারা কারা গাড়ির সাথে থাকবে বা গাড়ি ধীর গতিতে আসবে কিনা বা মিছিল নিয়ে আসবে কিনা, সেটা নিয়ে হয়তো আলোচনা হবে। দলীয় সূত্র থেকে জানা গেছে যে চিকিৎসা শেষে ঢাকায় যে উনি ফিরছেন এবং এই ফেরাকে সামনে রেখে নেতাকর্মীদের পাশাপাশি সেখানে সিনিয়র নেতারাও খালেদা জিয়াকে স্বাগত জানাতে যাবেন এবং বিমানবন্দরে উপস্থিত হবেন স্থায়ী কমিটির সদস্যরাও। অর্থাৎ ওখানে স্থায়ী কমিটির সদস্য এবং সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমনকি রুহুল কবির রিজভী সাহেবও যাবে। ধারণা করা হচ্ছে সোমবার বিমানবন্দর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হবে, যে কারণে ট্রাফিক বিভাগ থেকে বিশেষ নির্দেশনা আসতে পারে আজকে।